কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ সেলিম সাহেব দামাত বারাকাতুহুম মাদ্দাজিল্লুহুল আলিয়া গাজীপুর। হযরতের বিষয় দেওয়া হয়েছে। আমরা সম্মানিত সভাপতি সাহেব এবং সহসভাপতি সাহেব তাদেরকে বিষয় দিয়েছেন। বিষয়বস্তুটা পূর্ব থেকে দিতে হয়। আমরা এই অল্প সময়ে তাৎক্ষণিক বিষয়বস্তু দেওয়া হয়েছে, যেমন একটু আগে আমিরুল হক ভাই কথা বলছেন, তাৎক্ষণিক দেওয়া হয়েছে, তাৎক্ষণিক এই বিষয়ে উনি কথা বলছেন, কিন্তু বিষয়টা একটু আগে থেকে বলতে হয় আর কি। যাই হোক, আমাদের হয়তো একটু ভুল হয়েছে, আগে থেকে দেওয়া উচিত ছিল। আমরা হঠাৎ দিয়েছি, হঠাৎই তারা এই বিষয়ের উপর বয়ান করতেছেন এবং যাতে সুন্দর করে তারা আলোচনা করতে পারেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে সুন্দর করে আলোচনা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী ময়মনসিংহ রোহী নেত্রকোনা সদর নেত্রকোনার উদ্যোগে দারুস সালাম নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উলামা ইকরাম, উপস্থিত মুরব্বিয়ানে আজম এবং আমার এলেম পিপাসীয়, দ্বীন পিপাসীয়, দূর দূরান্ত থেকে আগত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দানিসীন পর্দার আড়ালের মায়েরা এবং বোনেরা, সকলকে অন্তর এবং অন্তরস্থল থেকে মুবারকবাদ এবং আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কালিমাতুশ শুকর আদায় করি, জবানটাকে ছেড়ে দিয়ে কৃপণতা না করে আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রাজি করানোর জন্য একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু যদি আমরা চেষ্টা করে আরেকটু জোরে বলি তাহলে আমাদের কাছ থেকে শয়তান দূরত্ব হয়ে যাবে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু, বলেন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আপনারা কি রাগ করতেছেন? এই যে বলাইতেছে আপনাদেরকে, রাগ করলে একটু লড়াচড়া দিয়ে বসেন, একটু লড়লে রাগটা চলে যাবে। আর ফাঁকা যে জায়গাটা আছে, মুরব্বী বাবারা বলতেও খারাপ লাগে, তারপরেও বলতে হয়। এটাকে আবার আদেশ মনে করিয়েন না, এটাকে সুপারিশ মনে করিয়া আবেদন মনে করে একটু সামনে আগান। কারণ যে জায়গায় ফাঁকা থাকে সেই জায়গার মধ্যে শয়তান বসে। একটু ফাঁকা যখন বেশি হয়ে যায় এমন পর্যায়ে হবে, পরবর্তীতে আস্তে আস্তে পিছন থেকে উঠতে যাইতে মনে চাইবে যে পিছন থেকে উঠে চলে যায়, কারণ শয়তানে ওয়াসওয়াসা দিবে। গতকাল নাকি মাহফিল এখানে ছিল, আগামীকালকে কি হবে, এক বছরের মধ্যে কি হবে, এক বছরের মধ্যে হবে না। তো এক বছরের মধ্যে যদি মাহফিল না হয় তাহলে আমাদের এই মাহফিলটা আমাদের জন্য রহমত, হেদায়েতের জরিয়া, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা আগাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জাযাকায়ে দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সম্মানিত উপস্থিতি ভাইওরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখছেন। ভালো রাখার মালিক কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, গত বছর তো এখানে মাহফিল হয়েছিল, তাই না? হয়েছিল তো। গত বছর থেকে এই বছর পর্যন্ত সবাই কি আছেন? অনেকে চলে গেছেন না? সবাই কি আছেন? এরকম তো আছে এক দুজন চলে গেছেন না? আচ্ছা, আগামী বছর আমরা সবাই কি থাকতে পারবো? থাকতে পারবো না। তাহলে আমাদের নেক কাজগুলা আমাদের সাথে থাকবে, নেক আমলগুলা আমাদের সাথে থাকবে। যে কাজটা আমরা করবো নেক কাজ, ভালো কাজ, এই কাজগুলো আমাদের সাথে যাবে, আর বদ আমলগুলা আমাদের সাথে থাকবে না। যেহেতু থাকবো না, আমাদের মুরব্বীরা থাকে নাই, চলে গেছেন, আমরা থাকতে পারবো না, তাহলে যে কাজটা করব মনোযোগ দিয়ে আমরা করব। দিনের কাজ ছোট হোক বড় হোক, সেটা মনোযোগ দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা সেটা করব। তলবে আলেমরা কোরআনে হাকিমের তেলাওয়াত করে, সকালবেলা ঘুম থেকে ওইটা কোরআনের তেলাওয়াত করে। আমরা ঘুমাই, তারা তেলাওয়াত করে। আমাদেরই তো সন্তান। দেখেন, আমি যখন 2 বছর আগে আসছিলাম এখানে, একটা পাঞ্জাখানা ছিল, ভাঙ্গা ঘর, তার উপরে ছাদ ছিল না, উপরে টিন ছিল না। কিন্তু এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের একটা ঐক্য আছে, একটা পরস্পরের একটা ভালোবাসা আছে। এই রুইবাসীর একটা, এটা আপনাদের সুনামই বলা যাইতে পারে।
যে আপনাদের ঐক্য যদি না থাকতো আজকে মাদ্রাসাও হতো না, এই টয়লেটও হতো না, এই মসজিদেও হতো না। এই যে মাদ্রাসাটা হয়েছে এই জন্য আপনারা খুশি না বেজার? তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যাই হোক ভাই, এই কথাটা বললাম এই জন্য, যেহেতু এখানে এলাকার সমস্ত মানুষের আর্থিক সহযোগিতা আছে, আছে কিনা? সকলেরই সহযোগিতা এখানে আছে। এই জন্য আপনারা মনে করবেন এটা আমাদের মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা, এটা আমার দিনী প্রতিষ্ঠান, কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান না। এটা আমার সন্তানেরা, আমার পোলাপান, আমার এলাকার মানুষ এখানে পড়াশোনা করবে। এই চিন্তা চেতনা নিয়ে মনে করবেন এটা আমার একটা, আমার মৃত্যুর পরে জান্নাত জাহান্নামের, জান্নাতে যাওয়ার আল্লাহর কাছে একটা জরিয়া। প্রত্যেকেই মনে করবেন এটা আমার মাদ্রাসা, এটা আমার পরিচালনা করতে হবে, এরকম চিন্তা ভাবনা করতে হবে। এই একটা চিন্তা ভাবনা আমাদের সবসময় মনের মধ্যে রাখতে হবে। ইনশাল্লাহ রাখবো তো? ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এখানে করবেন। সকলেই যে টাকা দিয়ে পারেন, আর্থিক ব্যবস্থাপনা দিয়ে পারেন, যেভাবে পারেন না কেন এটা করবেন। কারণ এই কথাটা এই জন্য বললাম, হয়তো বা পরবর্তীতে ওয়াজের মধ্যে চলে গেলে একটা বিষয় নিয়ে আলোচনা করব, পরে আর এটা খেয়াল থাকবে না। এই জন্য অগ্রিম আমি কথাটা বলে দিলাম, যেহেতু দিনে একটা প্রতিষ্ঠান প্রেক্ষিতে এই মাহফিলটা, এই জন্য এই আলোচনাটাই আমাদের বেশি জরুরি। যাই হোক করেন, তাহলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেন। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, তোমরা যদি আল্লাহর শুকর আদায় করো, লাযীদান্নাকুম, আল্লাহ বলেন আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। ওয়া লাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। আল্লাহর আযাব কি কঠিন। তাহলে আমরা সব অবস্থাতে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من أوتيهن فقد أوتي خير الدنيا والآخرة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সাধিত চারটা জিনিসের উপর। বলেন কয়টা জিনিসের উপর? দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাইতো আমরা নাকি? বলেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সাধিত চারটা জিনিসের উপর। মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। আল আউয়ালু কলবুন শাকিরুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হলো চার জিনিসের উপর। ওই জিনিস চার জিনিসের উপর। আউয়ালু, এক নম্বর হলো কলবুন শাকিরুন, শুকরগুজারের কলব যার আছে তার দুনিয়া এবং আখিরাতের সে সফল কাম। ওয়াসানি লিসান যাকিরুন, দ্বিতীয় নম্বর হলো লিসানে যাকির, অর্থাৎ যে জিহ্বাটা হার হালতে আল্লাহর শুকর আদায় করে, হার হালতে আল্লাহর জিকিরের মধ্যে জিহ্বাটাকে রাখে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কলবে শাকির, দ্বিতীয় নাম্বার হলো লিসানে যাকির, চতুর্থ নাম্বার হলো, তৃতীয় নাম্বার হলো বাদানুন আলাল বালাই সাবিরুন, এমন শরীর তৈরি করো যে শরীরটা তোমার সুখে দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। জাওজাতুন লা তাবগি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চতুর্থ নাম্বার হলো ওই স্ত্রী, যে স্ত্রী তার স্বামীর অন্তরালে তার স্বামীর মাল হেফাজত করে, এবং স্বামী আল্লাহর পক্ষ থেকে যে তাকে তার যে নিয়ামত দান করছে, স্বামীর যে যৌবন দিয়েছে, এটা তার স্বামীকে ছাড়া অন্য কারো কাছে সে খরচ করে না। তাহলে কি না আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, আজকে আপনার শরীরটা ভালো লাগতেছে না, এই কথাটা বলবেন না যে শরীরটা আমার এত খারাপ লাগে কেন। এত মানুষের শরীর ভালো লাগে, মানুষের নামাজ পড়ে না, ইবাদত করে না, আমি নামাজ পড়ি ইবাদত করি, কিন্তু আমার শরীরটা খারাপ কেন লাগে? আপনি চিন্তা করবেন কতদিন আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, অনেক দিন আমি অসুস্থ হই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, একটু মাত্র আল্লাহ অসুস্থ দিয়েছেন, এই জন্য আমি গাবড়িয়ে যাব না, এই জন্য আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হব না। হার হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করব। সুবহানাল্লাহ। তাহলে কি ভাই, সব অবস্থায় কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
যদি বেশুকুর হন, অকৃতজ্ঞ হন, আল্লাহ কিন্তু মাইন্ড করবেন। আল্লাহ যদি মাইন্ড করেন, আল্লাহ যদি আপনার প্রতি গুসা হন, আল্লাহর রাগ কমানো কিন্তু বড় কঠিন। কারণ আল্লাহ যত নিয়ামত দান করছেন বান্দাকে, আল্লাহ যত কিছু বান্দাকে দান করছেন, সবগুলা আল্লাহর পক্ষ থেকে দান করছেন। আপনি যদি অকৃতজ্ঞ হন, আল্লাহ রাগ করতে পারেন। সবসময় এই জিনিসটা মাথার মধ্যে মনে রাখবেন। গুনাহের কাজ একটাও করবেন না। কি বললাম? গুনাহের কাজ একটাও করব না। যত ধরনের গুনাহ আছে, সমস্ত ধরনের গুনাহের কাজ আমাদের দ্বারা বর্জিত হবে। একটা গুনাহের কাজ আমরা করব না। ঠিক তো? গুনাহের কাজ করবেন। তাহলে এখন গুনাহের কাজ কোনটা? গুনাহের কাজ কোনটা? আমরা তো এগুলো বাহির করতে হবে নাকি? আহারে, নেক কাজ ছাড়া তো সবই গুনাহের কাজ। দুনিয়াতে গুনাহের কাজ করার জন্য কোনো মাহফিল করা লাগে না, নেকের কাজ করার জন্য মাহফিল করা লাগে। ঠিক কিনা? গুনাহের কাজ, আপনি রাস্তা দিয়ে যাইবেন, বেগানা নারী দেখবেন, গুনাহ। টিভির দিকে তাকায় থাকবেন, গুনাহ। মিথ্যা কথা বলবেন, গুনাহ। চুগলখড়ি করবেন, গুনাহ। অন্যায় অবিচার করবেন, গুনাহ। আপনার মন চাহিদা জিন্দেগি পরিচালনা করবেন, গুনাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله কি বলেন? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে উপবিষ্ট হবে, আল্লাহর সামনে হবে, সামনাসামনি হবে, এই ভয়টা করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে যেন তার মন চাহিদি জিন্দেগিটা ছেড়ে দেয়। মন চাহি জিন্দেগি চলবে? বলেন চলবে? চলবে না। মন চাহি জিন্দেগি আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আজীবন মন চাহি জিন্দেগি চালাইলাম, চালাইতে চালাইতে আজকে আমি বৃদ্ধ, আবার জীবনের শেষ পর্যায়ে চলে আসলাম। এমন মুহূর্তে আসলাম, মৃত্যুর পায়ে, মৃত্যুর দুয়ারে আমি দাঁড়ানো, তারপরেও গুনাহের কাজ ছাড়তে পারি না। এই ওয়াজ মাহফিল গুলা একমাত্র কারণ হলো গুনাহের কাজ বর্জন করো। গুনাহের কাজ করিও না। ওয়াজ শুনি, সকালবেলা আবার গুনাহের কাজ করি। বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ অনেক সময় টিভির সামনে গিয়ে বসে থাকেন, চা খায়, শ্বাস চলাল টিভি কিনে, টিভি ছাড়া চা চলে না। বলা হয়, ভাই আপনি তো টিভিটা কেন কিনলেন? এটা সমাজের অসঙ্গতির কথা আমি বলতেছি। টিভিটা কেন করলেন? আমরা তাবলীগে দাওয়াত দেই, টিভি কিনিয়েন না, টিভিটা কিনলে অন্যায়। সে বলে, ভাই পাশের মানুষে তো টিভি কিনছে, তো আমি যদি টিভিটা চাষটলের মধ্যে না কিনি তাহলে আমার তো বেচা কিনা হয় না। আরে, তার হালাল ব্যবসাটা সে হারাম করে ফেললো। এটা সমাজের মধ্যে আছে কিনা? মুরব্বীদের একটা সবচেয়ে বড় গুনাহ হলো এটা, টিভির সামনে গিয়ে বসে থাকে। তাদেরকে বলা হইলো, তারা গিয়ে বসে থাকে, অযথা সময়টা নষ্ট করে। ঠিক কিনা? এই গুনাহটা আছে কিনা? তাহলে ভাই আল্লাহর সামনে সম্মুখীন হতে হবে। এরকম গুনাহ যেন কমপক্ষে আমাদের দ্বারা সংগঠিত না হয়। কোনো গুনাহ আমরা করব না, আমাদের দ্বারা কোনো গুনাহই যেন সংগঠিত না হয়। এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো। ভাই আমরা যে গুনাহ করি, মনে করছেন কি এই গুনাহগুলো লেখা হয় না? সাধারণ একটা গুনাহটা লেখা হবে না? এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আল্লাহর কাছে লেখা হয় না। আপনি নেক কাজ করেন, এটাও লেখা হয়। বদ কাজ করবেন, এটাও লেখা হয়। আপনি গুনাহ করছেন, সাধারণ গুনাহ, আল্লাহ এটাও লিখে ফেলাবে। সংক্ষিপ্ত আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা। আজকে আলোচনাগুলো সবগুলো মুখস্থ করে যাবেন। আমিও চাই আপনারা আলোচনাগুলো মুখস্থ করেন। দেখেন, আল্লাহর কসম দিয়ে বলি, কি বলবো আপনাদেরকে, এই যে ওয়াজ মাহফিল হইতেছে, আমরা ওয়াজ মাহফিল করি, কিন্তু ওয়াজ মাহফিল করার পরে আমাদের মধ্যে পরিবর্তন আসতেছে না? আসতেছে? পরিবর্তন কি ঠিক মতনে আসতেছে? হ্যাঁ। শুধু তাহলে কি ওয়াজ মাহফিল করবো না? অবশ্যই করবো। যদি ওয়াজ মাহফিল না হতো তাহলে এই দেশের মানুষ গুমরাহ হয়ে যেত। ঠিক কিনা? তাহলে এই গুমরাহি থেকে আমরা ইমানের পথে মানুষদেরকে দাওয়াত দেই। এই ওয়াজ যদি না থাকতো তাহলে কি হয়ে যেত? মানুষগুলা হেদায়েতের দিশা পেত না। হাজার হাজার মানুষ হেদায়েতের দিশা পায় এই ওয়াজের দ্বারা। হাজার হাজার অমুসলিম মুসলমান হয় এই ওয়াজ মাহফিলের দ্বারা। হাজার হাজার মানুষ ইমানের মহাদৌলত পাচ্ছে এই ওয়াজ মাহফিলের দ্বারা। তাহলে আমরা এই ওয়াজ মাহফিল শুনবো, শোনার পরে কিছু নিয়ে যাব, কমপক্ষে কিছু নিয়ে যাব। এখন তো আমরা ওয়াজ মাহফিল হয়ে গেছে, কিছু কিছু ক্যাটাগরির ওয়াজ মাহফিল হয়ে গেছে। কথাটা বুঝিয়েন? কথা বুঝতেছেন? কষ্ট পাইতেছেন? রাগ করতেছেন? ঘুমে ধরছে?
আচ্ছা, আমাদের ওয়াজ মাহফিল হয়ে গেছে, কিছু ক্যাটাগরির ওয়াজ মাহফিল হয়ে গেছে। কিছু মানুষের ওয়াজ মাহফিল শুনে যে বক্তার সুর কি আছে কিনা আমরা সেটা শুনবো। আমরা আরেক লোকে ওয়াজ মাহফিল শুনে এলেম কালাম কিছু আছে কিনা, যদি এলেম কালাম থাকে তাহলে আমরা ওয়াজ মাহফিল শুনবো, নতুবা শুনবো না। দাওয়াতে তাবলীগের মধ্যে একজন সাধারণ মানুষ দাঁড়ায় যায়, তার চেয়ে কি বড় মানুষ আছে না? তার চেয়ে কি আলেম মানুষ আছে না? মসজিদে ইমাম সাহেব থাকেন না? কিন্তু তারপরেও সাধারণ মানুষ দাঁড়ায় গেছে, তারপর ইমাম সাহেব বয়ান শুনতেছে, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলা তো যায় না যে কার কথার মধ্যে কি তাসির রাখছে, কার কথার মধ্যে কি মূল্যায়ন রাখছে, কার কথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত জড়িত রাখছে, ঠিক কিনা? তাহলে আমরা গুনাহের কাজ যেটা বলতেছিলাম, যে আমরা এমন হয়ে গেছি যে আমাদের মধ্যে এরকম হয়ে গেছে একটা অভ্যাস যে যদি ওয়াজটা ভালো লাগে তা বসবো, না হলে বসবো না। এই যে আমাদের অন্তরের একটা বেদি, একটা অন্তরের বেদি জড়া যাইতে পারে, কারণ যদি সুরটা ভালো হয় তাহলে ওয়াজটা শুনবো। আরে ভাই, আমি তো সুরের জন্য আসি নাই, আমি তো সুর শুনতে আসি নাই, আমার তো হৃদয়টাকে পরিবর্তন করতে আসছি, ঠিক কিনা? আমার অন্তরটাকে পরিবর্তন করতে আসছি। ভাই, যদি অন্তর পরিবর্তনের নিয়ত না থাকে তাহলে ওয়াজ শুনে কোনো লাভ নাই। আজীবন শুনতেছি, শুনবো, মৃত্যুর আগ পর্যন্ত শুনবো, কোনো ফায়দা হবে না। কেন সুর শুনবেন? হ্যাঁ, এখন কি সুর দেওয়া নিষেধ? আমি তা তো নিষেধ করি নাই। সুর দিবেন, আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে থেমে থেমে পড়ো, কথাগুলো সুস্পষ্ট ভাবে বলো, তুমি সুর দিয়ে বলো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার সুরে যেন আমার আসল উদ্দেশ্যকে নষ্ট না করে, ঠিক কিনা? আমার সুর যেন আমার উদ্দেশ্যকে নষ্ট না করে। কোরআন হাদিসের আমার মূল উদ্দেশ্য, কোরআনের কি সবক হুজুর আমাকে আজকে দিবেন, এই সবকটা নিয়ে বাড়িতে যাব, এমন যেন না হয়। এই সুরে মাতোয়ারা হয়ে আমি পাগল পাড়া হয়ে গেছে, কান্নাকাটি করলাম, ওয়াজ মাহফিল থেকে বাহির হয়ে ফজরের নামাজ কাজা হয়ে গেল। আমার ওয়াজ মাহফিল যদি, যেদিন ওয়াজ শুনবেন সেই দিন যদি ফজরের নামাজ পড়তে পারেন, যেদিন ওয়াজ শুনবেন সেদিন যদি ফজরের নামাজ পড়তে পারেন, তাহলে মনে করবেন আপনার ওয়াজে কাজে লাগছে। আর যদি না পারেন, মনে করবেন কাজে লাগেনি, কোনো লাভ নাই। তাহলে ভাই, এই সুর আমাকে কি করতে পারবে না, আমার উদ্দেশ্যকে যেন নষ্ট করতে না পারে। আমরা যেন এরকম দেওয়ানা বা মাতোয়ারা না হই, এই দিকে আমরা লক্ষ্য রাখতে হবে। আপনি একটা বিল্ডিং বানাইবেন, বুঝিয়েন কথাটা, একটা বিল্ডিং বানাইবেন। এখন বিল্ডিং বানানোর মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব আসছে, কথাগুলো আবার মাইন্ড করিয়েন না। ইঞ্জিনিয়ার সাহেব আসছে, আসার পর ইঞ্জিনিয়ার সাহেব কি বলবেন? হুজুর, আমার বিল্ডিং দিয়া এমন ভাবে একটা নকশা করুন যে নকশাটার দ্বারা আমি একটা বিল্ডিং বানাবো। এমন ভাবে সুর দিয়ে বলতেছেন। এখন ইঞ্জিনিয়ার সাহেব কি বলবেন বলেন তো? ইঞ্জিনিয়ার সাহেব কি কথাটা বলবেন? ইঞ্জিনিয়ার সাহেব বলবেন, ভাই আপনি যদি ভালো করে বলেন, আপনার উদ্দেশ্য যদি আমি না বুঝতে পারি তাহলে আপনার কথা আমি শুনবো না, আপনার কাজও করবো না। বলবে কিনা বলেন? বলবে না? আচ্ছা, ডাক্তার সাহেবের কাছে আপনার রুগী, আপনি গেছেন, এখন ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলতেছেন, হুজুর আমার কোমরে ব্যথা, আমার বুকে ব্যথা, এগুলো সুরে সুরে গিয়ে বলতেছেন। এখন ডাক্তার সাহেব কি বলবে বলেন? ডাক্তার কি বলবে বলেন? ডাক্তার কি সুরটা পছন্দ করবে আপনার? এই মুহূর্তে এই সুরটা দেওয়া আপনার যৌক্তিক কথা? যাই হোক, তারপরেও কিন্তু আমি সুরের বিরুদ্ধে না, আমিও সুর দিয়ে কথা বলি, বক্তারাও সুর দিয়ে কথা বলে, কিন্তু শ্রোতাদের যেন সুরে মাতোয়ারা হয়ে আসল উদ্দেশ্য যেন হারায় না ফেলে, এই জিনিসের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে ডাক্তার সাহেব কিন্তু এখানে আপনার কথাটা নেই নাই, সুরটা কেন নেই নাই? যে আপনার কথাটা সে বুঝে নাই, আপনার সুর দিয়ে যে বলতেছেন এটা উদ্দেশ্য ডাক্তার বুঝবে না, ইঞ্জিনিয়ার বুঝবে না, আপনার ঘর সে বানাইতে পারবে না। ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব বলবে, ভাই আপনার সমস্যাটাকে এটা বলেন সুস্পষ্ট ভাবে, আস্তে আস্তে ধীরে ধীরে বলেন। আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তোমরা থেমে থেমে করো, আস্তে আস্তে করো, বুঝায় বুঝায় করো। এখন আমরা তো এই পাগল করা হয়ে গেছি। এখন শ্রোতারা যা চাই বক্তারা তাই আওয়াজ করে, আজীব এক কাণ্ড। শ্রোতাদের মনের দিকে তাকায় আওয়াজ করে, আল্লাহর দিকে তাকায় আওয়াজ করে না। আরে আপনারা যদি সবাই চলে যান, আমার আল্লাহ যদি রাজি থাকে, দুইজন মাত্র আছেন, কিন্তু মাওলার উদ্দেশ্য হওয়ার যদি আমার কথা হয়, আমি যদি আল্লাহকে উদ্দেশ্য করে বলি, আল্লাহ কেউ শুনে নাই, আল্লাহ আপনি আমার হেদায়েতের জরিয়া বানায়েন, আল্লাহ এই কথাটাই যেন আমার হেদায়েতের জরিয়া হয়, তাহলে যথেষ্ট না? কি বলেন, ঠিক কিনা? যথেষ্ট না? অতটুক আপনারা কেউ শুনলেন না, আমার মাওলা শুনলো, কেউ আর শুনলেন না, আল্লাহ শুনলো, একমাত্র আল্লাহ, আল্লাহ রাজি খুশি। তাহলে কি এই কথার উপর আরো কোনো কথা আছে? তাহলে ভাই আমরা সুর দিয়ে শুনবো। আল্লাহ যাহার যতটুকু সুর দিছে এটা কি নিয়ামত,
বলেন সুর কি নিয়ামত। যার যে সুরটা দিছে, যে বক্তারে যদি সুর দিয়ে ওয়াজ করে, সুর দিয়ে যদি সে বুঝাইতে পারে কোরআন হাদিস, আলহামদুলিল্লাহ আমরা সুরটা শুনবো। যদি সুস্পষ্ট ভাবে এমনিতে বুঝাইতে পারে, এটাতেও আলহামদুলিল্লাহ, এটাও আমরা শুনবো। আমাদের উদ্দেশ্য আমরা মাতোয়ারা না, আমরা পাগল না যে আমরা সুর দেওয়া হইলেই বুঝা পালাইমু, বৈশা থাকমু, আবার কোরআন হাদিসের কথা হইলে আমরা চলে যাবো শুননাই দেখিয়া পিঠ প্রদর্শন করবো না। কোরআন হাদিসের কথা যে যেভাবেই বলুক, যেখানেই বলুক, যে সিস্টেমেই বলুক, আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ। কতক্ষণ শুনবেন? কতক্ষণ শুনবেন? সারা রাত্র? হাত তুলেন তো, কে কে শুনবেন? একটু বাবা কষ্ট পাচ্ছেন, একটু হাত তুলেন, সকলেই শুনবেন। কতক্ষণ? সারা রাত্র? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তা আসতেছেন, কিছুক্ষণ পরেই প্রধান বক্তা আসবেন। আপনাদেরকে আপনাদের মন চাহা মতো, মন চাহিদা মতো আপনাদেরকে ওয়াজ শোনাবেন ইনশাআল্লাহ। তো এই জন্য একটু মজবুত হয়ে বসেন, ঠিক কিনা? যে বলতেছিলাম যে ভাই, মানুষের গুনাহের কয়টা সাক্ষী হয়ে যায়? 5টা সাক্ষী হয়ে যায়। বলেন কয়টা সাক্ষী হয় গুনাহের? 5টা সাক্ষী। মানুষের গুনাহ করলে কয়টা সাক্ষী হয়? এটা মনে রাখবেন, মুখস্থ করবেন, এখান থেকে মুখস্থ করাই দিব ইনশাআল্লাহ। কয়টা সাক্ষী হয়ে যায় গুনাহের? 5টা সাক্ষী। 1 নাম্বার সাক্ষী ধরেন, 1 নাম্বার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 1 নাম্বার গুনাহের সাক্ষী হলো ফেরেশতা, 2জন ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন যে 2জন ফেরেশতা, কিরামান কাতিবিন, 2জন সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তারা তোমরা যা করো তারা তা জানে। তোমরা যাই করো না কেন তারা তা কি জানেন। আপনি যে গুনার কাজই করেন, এই 2জন ফেরেশতা কি সেইগুলা জানেন। ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে সাবধান ভাই, গুনাহের কাজ যখন করবেন মনে রাখবেন, আমার ডান কাদের বাম কাদের একজন নেক লেখে, একজন বদি লেখে, সবগুলা রেকর্ড হইতেছে। এই জিনিসটা আপনি মনে করবেন। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার গুনাহের সাক্ষী হয়ে যায়। তাহলে 1 নাম্বার গুনাহের সাক্ষী হয়ে যায় ফেরেশতা। 2য় নাম্বার গুনাহের সাক্ষী হয়ে যায় কি? আপনার পৃথিবী। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন সেই দিন তোমার এই পৃথিবীতে সংঘটিত হওয়া সমস্ত ঘটনা পৃথিবী বর্ণনা করে দিবে। যা তোমার যা ঘটেছিল সবগুলা কি করে দিবে? সবগুলা বৃত্তান্ত বর্ণনা করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। কারণ আল্লাহ তাকে সে আদেশ করবেন। 3য় নাম্বার গুনাহের সাক্ষী কি? কোরআন। এই আল কোরআন 3য় নাম্বার গুনাহের সাক্ষী হয়ে যাবে। আপনি ছোট গুনাহ করবেন, বড় গুনাহ করবেন, এই গুনাহের সাক্ষী হয়ে যাবে কি? কোরআন। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, ওয়াউদিয়াল কিতাবু, আমলনামা যখন পেশ করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। হে নবী, আপনি দেখবেন পাপিষ্ঠদেরকে আমলনামা তারা দেখে আতঙ্কিত হয়ে যাবে। ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, হে আমাদের আফসোস, মা লিহাযাল কিতাব, এ কেমন কিতাব? আফসোস, কেমন কিতাব এটা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাব ছোট এবং বড় কোনো গুনাহের কাজ ছাড়ে নাই। ইল্লা আহসাহা, ছোট গুনাহ বড় গুনাহ কোনো গুনাহের কাজ ছাড়ে নাই, অক্ষরে অক্ষরে সবগুলা লিপিবদ্ধ করেছেন। তাহলে সব গুনাহের কথা কি? আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিবেন, বলে দিবে। 4র্থ হয় যে কি? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল ইয়াউমা, সেই দিন, আল দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে। আল্লাহ বলবেন আজকের দিনে কি? আজকের দিনে আলা আফওয়াহিহিম, পাপিষ্ঠরা মিথ্যা কথা বলতে যাবে। যারা পাপিষ্ঠ গুনাহ করেছে দুনিয়াতে, তারা এটা অস্বীকার করতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখের উপর মোহর মেরে দিবেন। আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তাদের হাত, ওয়া আরজুলুহুম, তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের সমস্ত গুনাহের কথাই হাত পা বলে দিবে, অক্ষরে অক্ষরে সবগুলো বলে দিবে। 4র্থ আর 5ম নাম্বার, 5 নাম্বার গুনাহের সাক্ষী হয়ে যাবেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন।
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আপনার কাছে মানুষেরা এসে জিজ্ঞাসা করবে কি সম্পর্কে? আমার সম্পর্কে। আমি কই? আন্নী করিব, আপনি বলবেন আমি অতি নিকটে। বলেন তো পৃথিবীতে সবচেয়ে আমার কে কাছের বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন কাছের বন্ধু। فإني قريب أجيب دعوة الداعي فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। তারা যেন আমাকে ডাকে, আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, কারণ আমি যাতে করে তাকে হেদায়েত দিতে পারি, ওই সমস্ত লোকদেরকে কি দিতে পারি? হেদায়েত দিতে পারি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যে জায়গায় যেখানেই থাকো না কেন, তুমি সে জায়গার মধ্যে মনে করবা আমি আল্লাহ তোমার সাথে আছি, আল্লাহর রহমত আমার সাথে আছে। সব ক্ষেত্রে ভাই আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত আমার অন্তরে কি করতে হবে? রাখতে হবে। তাহলে ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার নিষ্কৃতির পথ বাতায় দেন, আল্লাহ তাকে মুক্তির পথ দেখায় দেন, আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দেন। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দান করেন সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না। আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে খুঁজে পাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা দোয়া শিখায় দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি এই দোয়াটা বেশি বেশি আদায় করবা, তোমার স্ত্রীকে এই দোয়া শিক্ষা দিবা। তো সাহাবী চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে গিয়ে বলে, বিবি, রাসূলের কাছে গেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটা পড়লে আমি আমার কলিজার সন্তানকে ফিরে পেতেও পারি। কি দোয়া শিক্ষা দিয়েছেন? স্ত্রী এই কথা শুনে স্বামীর কাছে জানতে চাইলেন, বলেন না কি দোয়া শিক্ষা দিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন এই দোয়া যেন আমি বেশি বেশি আদায় করি। সকলে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বালা মুসিবতের সময় এটা আমরা করব সব সময়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেমন মুসিবত? সন্তানকে পাচ্ছে না, কলিজার টুকরা পাচ্ছে না, আমরা মসজিদের মধ্যে এলান দেই, সন্তানকে পাইতেছি না, আমরা পত্রিকার মধ্যে ছাপাইয়া দেই, কত চেষ্টা না করি। এখন বিবি আর স্বামী দুইজনে মিলে রাত্রেবেলা দোয়া পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কত ইস্তেকামাত দেখেন আল্লাহর রাসূলের প্রতি, কত বিশ্বাস, কত ভালোবাসা, কত মহব্বত আল্লাহ এবং তার রাসূলের প্রতি। এখন দোয়া পড়তেছে, তাদের বিশ্বাস যে রাসূল যে দোয়া শিখাইছেন এই দোয়া পড়লেই আল্লাহ রাসূল আমার সন্তান, আল্লাহ রাসূল যেহেতু বলতেন সন্তান ফিরে আসবে। এখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তেছে, স্ত্রীর ঘুম হয় না, বেকরার, একবার উঠে আর একবার বসে, একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়, একবার নামাজে দাঁড়ায়, নামাজ উঠে সালাম ফিরে শেষ করে, একবার সন্তানের ব্যথায় ব্যথিত কাঁদে, স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী আমার সন্তানকে কি ফিরে পাবো? স্বামী বলে, রাসূল তো দোয়া শিখাইছেন ফিরে পাবো, দোয়া পড়তে থাকো। আবার দোয়া পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গভীর রজনী, রাত্রেবেলায় সন্তান আইসা দরজার মধ্যে টুকা দিছেন, কড়া নাড়াইছেন। এখন কড়া নাড়ানোর পরে মার হৃদয় চমকে উঠেছে, ছিটকে উঠেছে। কে? বলে, মা আমি তোমার সন্তান ফিরে এসেছি। মা যেন তার হারানো সন্তানের ব্যথা
কান্নাকাটি বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি দরজাটা খোলার পরে দরজা খোলার পরে দেখলো সন্তান ফিরে এসেছে কিছু গনিমতের মাল নিয়ে। সুবহানাল্লাহ, 100 ছাগল নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন, কয়টা? 100 ছাগল নিয়ে চলে আসছে। এখন মা তো মহা খুশি, পিতাও মহা খুশি, বলে বাবা কি নিয়ে আসলে? এই ছাগলগুলা কোথায় থেকে নিয়ে আসলা? ও মা, কাফেররা আমাকে জবান বন্দি করে ফেলেছিল, আমাকে বন্দি করে ফেলেছিল, আমাকে কথা বলতে দেয় নাই, আমাকে ধরে নিয়ে গিয়েছিল। মা, আমি হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে কিভাবে যেন আমি চলে আসলাম, এমন কি আমি তাদের ছাগলের পাল গুলা নিয়ে চলে আসলাম। আল্লাহর সাহায্য আমি চলে আসছি। এখন বাপে যে পিতা ছিল সে তো বুঝতে পারছে যে আসলে তো সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে আসছে। রাসূলের দেওয়া যে দোয়া ছিল সেই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য কি করতে হবে? আমাদের দোয়াগুলো আদায় করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যদি তুমি কি করো? মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিষ্কৃতির ব্যবস্থা করেন এবং তার নিষ্কৃতির ব্যবস্থা করার সাথে সাথে তার রিজিকের যত অভাব অনটন আছে সবগুলোর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন। সে কোনোদিন কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করেন। তাহলে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি ভয় করেন, তাহলে আল্লাহকে ভয় করার কিভাবে ভয় করব? 1 নাম্বার আল্লাহকে ভয় করার সিস্টেম হলো হালাল রিজিক উপার্জন করব, হালাল রিজিক ভক্ষণ করব। একটা শস্য পরিমাণ যদি হারাম খান, এটা নিয়ে যান, একটা শস্য পরিমাণ যদি হারাম খান, আজীবন যদি ইবাদত করেন, ইবাদত গ্রহণযোগ্য হবে না। বান্দার হক, আল্লাহর হক, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক নামাজ রোজা এগুলো পড়লেন না, আল্লাহর কাছে মাপ চাবেন, কাজা আদায় করবেন, হয়ে যাবে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এক শস্য পরিমাণ আজীবন যদি ইবাদত করেন, এই ইবাদত গ্রহণযোগ্য হবে না। মোহরের কথা বলা হয়েছে, এই মোহরটাও হলো কি? বান্দার হক। বান্দার হক যদি নষ্ট করা হয়, মোহর যদি দেওয়া না হয়, স্ত্রী যদি মাফ না করে, তাহলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। 1 লাখ টাকা মোহর, 1 লাখ টাকা যদি আপনি তার মোহর নির্ধারণ করার পরে যদি এই টাকাটা না দেওয়া হয়, আপনি চুরি করে টাকা আনলে যেমন আপনি তার কাছে দায়ী, এই মোহর না দেওয়ার কারণে আপনি তার কাছে দায়ী। আল্লাহ আমাদেরকে মাফ করুন। মোহর যারা আছে দিয়ে দিবেন। মোহরের ব্যাপারে এত কিছু বলার দরকার নাই, অতটুকুই জানেন এটা বান্দার হক, বান্দার হক আপনি আদায় করে দিব। এটা বলতেছিলাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় পাবে, আল্লাহ তার নিষ্কৃতির ব্যবস্থা করে দিবে। তাহলে আমাদের প্রত্যেকের আল্লাহর ভয় করতে হবে কিনা বলেন? আল্লাহর ভয় লাগবে কিনা? এই আল্লাহর ভয় যদি আপনি করেন, তাহলে আপনার নিষ্কৃতির ব্যবস্থা হবে। সন্তানকে আপনার পার্বত্য এলাকায় যুদ্ধের জন্য পাঠাইছে বাপে, বলছে যাও বাবা যুদ্ধে যাও অমুক জায়গায়। সম্রাটকে যুদ্ধে পাঠাইছে বাপে, বাদশা, নেককার বাদশা। এখন যুদ্ধে পাঠানোর পরে মাও নেককার, বাবুও নেককার, সন্তানও তো অবশ্যই নেককার। এখন এই সন্তানকে যুদ্ধের জন্য পাঠাইছে, একটা যুদ্ধের অধিনায়ক বানিয়ে তার সন্তানকে যুদ্ধে পাঠিয়েছে। বলছে যাও যুদ্ধ করে বীর বাহাদুরের মতো দেশ স্বাধীন করে নিয়ে আসবা। কারণ দেশ যে সীমান্ত এলাকা কি দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে, এই জন্য সন্তানকে বাদশা যুদ্ধে পাঠাইছে। এখন যুদ্ধে যাওয়ার পরে কিছুদিন পরে বাদশার কাছে সংবাদ আসলো যে বাদশা, আপনার সন্তান যুদ্ধ থেকে পরাজিত হয়ে চলে আসছে। ঘটনাটা শুনিয়েন। বাদশা, আপনার সন্তান যুদ্ধ থেকে পরাজিত হয়ে চলে আসছে। এখন বাদশা খুব কষ্ট পাইছে। বাদশা নেককার না? নেককার বাদশা তার সন্তান যুদ্ধ থেকে পলায়ন করে চলে আসছে। যুদ্ধ থেকে পলায়ন করে চলে আসা মানে অনেক একটা ইসলামের একটা অনেক কি আপনার ক্ষতি, এটা একটা ক্ষতির লক্ষণ, একটা জাহান্নামে যাওয়ার একটা আলামত। যুদ্ধ থেকে পালাই আসছে, এটা তো হইতে পারে না, মুমিনের কাজ না, মুমিনরা কোনোদিন যুদ্ধ থেকে পালায় না। এখন বাদশা মর্মান্তিক আইসা বৈশা রয়েছে, স্ত্রীর কাছে আসছে, আইসা বলে, স্ত্রীর কাছে আসছে, আসার পর বলতেছে, দেখো বিবি, তোমার ছেলেকে যে যুদ্ধ পাঠাইছিলাম সীমান্ত এলাকায় দেশ রক্ষা করার জন্য, আমি আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে শুনতে পাইলাম তোমার সন্তানটা যুদ্ধ থেকে পালাই আসছে। মা বোনেরা আপনারা শুনিয়েন, মেয়েদের কি ভূমিকা,
হালাল রিজিক স্বামী আইনা দিলেই মহিলারা খাইতে পারবে না, যদি হারাম হয়। হালাল হলে খাইতে পারবে। যদি স্বামী কামাই রোজগার করে 5,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, কিন্তু কোনো মাসে যদি 30,000 টাকা দেয়, তাহলে মা বোনেরা প্রশ্ন করবেন, স্বামী আপনার তো বেতন 20,000 টাকা, আপনি 30,000 টাকা আমার হাতে কেন দিলেন, কেমনে দিলেন? এটা নেককার মহিলার আলামত। প্রশ্ন করবেন, জানবেন, বুঝবেন, কেন দিলেন, কিভাবে দিলেন। সে বলবে, যদি হারাম হয় বলবেন, স্বামী যান টাকাটা রাইতে আসেন, যার টাকাটা যার কাছ থেকে আনছেন আপনি তাকে দিয়ে আসেন। এভাবে যদি আপনি সংসারটা গুছাইতে পারেন, তাহলে সন্তান মানুষের মতো মানুষ হবে, ঠিক কিনা? তো এই সন্তানকে কোথায় পাঠাইছে? দেশ রক্ষা করার জন্য পাঠাইছে বাদশা। এখন সংবাদ আসছে যে তোমার সন্তান, কলিজার টুকরা সন্তান যুদ্ধ থেকে পালাই আসছে। এখন মহিলা এটা বিশ্বাস করে না, আমি এটা বিশ্বাস করি না। পালাই আসছে, এটা বিশ্বাস করো আর নাই করো। আচ্ছা বলেন তো, পত্রিকার মধ্যে সংবাদ, এটা কি মিথ্যার কোনো অবকাশ হইতে পারে? একটা পত্রিকার মধ্যে সংবাদ আসছে, পৃথিবীর মধ্যে চ্যানেলের মধ্যে সংবাদ আসছে, প্রত্যেকটা চ্যানেলের মধ্যে সংবাদ আসছে যে তোমার সন্তান, অমুকের সন্তান যুদ্ধ থেকে পালাই আসছে, কিন্তু মহিলা বিশ্বাস করে না। এখন স্বামী তো কঠিন রাগ করছে, বাদশা রাগ করছেন যে তুমি বিশ্বাস করো না কেন? আন্তর্জাতিক মিডিয়াগুলোর মধ্যে সংবাদ আসছে তোমার সন্তান যুদ্ধ থেকে পালাই আসছে, তুমি এটা বিশ্বাস করো না কেন? আমি বিশ্বাস করতে পারি না, আমি এটা বিশ্বাস করি না। আমার সন্তান যুদ্ধ থেকে পালাই আসতে পারে না, আমি এমন সন্তান জন্ম দেই নাই, এমন সন্তান আমি তৈরি করি নাই। এখন বাদশা রাগে বলছে, তোমার সাথে তো আমি তর্ক করে পারবো না, তবে যুদ্ধ থেকে পালাই আসছে এই জিনিসটা তুমি স্মরণে রাখো, যখন আসবে তখন তুমি বুঝতে পারবে। এখন মহিলা বলে, স্বামী যতবার বলেন যুদ্ধ থেকে পালাই আসছে, আমি আল্লাহর কসম দিয়ে বলি আমি বিশ্বাস করি না। আমার আদলের তুলন, আমার কলিজা টুকরা যুদ্ধ থেকে পালায়ন করে আসে নাই, আসতে পারে না, আমি তাকে এমন ভাবে মানুষ করি নাই। কিছুক্ষণ পর একটা সংবাদ আসলো, বাদশা আগে যে সংবাদটা দেওয়া হয়েছিল আপনার সন্তান রাজপুত্র যুদ্ধ থেকে পালাই আসছে, এটা একটা অত্যন্ত একটা মিথ্যা কথা, জঘন্যত মিথ্যা কথা। এই কথাটা পুরাটাই মিথ্যা। যুদ্ধ থেকে পালিয়ে আসে নাই, বরং বিজয়ীর বেশে, বিজয়ীর মিছিল নিয়ে দেশের মধ্যে ঢুকতেছে। আপনার সন্তান বিজয়ীর বেশে আসতেছে, সুবহানাল্লাহ। এখন কিছুক্ষণ আগে কি সংবাদ ছিল? যে সন্তান যুদ্ধ থেকে পালিয়ে আসছে। এখন তো না, যুদ্ধ থেকে পালিয়ে আসতেছে না, আপনার সন্তান যুদ্ধ থেকে বিজয়ী হয়ে আসছে। মা কি বলছিল? মা কি বলছিল? বলছিল সন্তান যুদ্ধ থেকে পালাই আসে না, এটা আমি বিশ্বাস করতে পারি না, এটা বিশ্বাস করি না আমি। এখন বাদশার তো তার মনের একটা কি প্রশ্ন আসলো যে আন্তর্জাতিক মিডিয়া ভুল করছে, কিন্তু আমার স্ত্রী সেটা বিশ্বাস করলো না। আমার স্ত্রী এত ইস্তেকামত কিভাবে হলো সন্তানের প্রতি, যে সন্তান যুদ্ধ থেকে পালাই আসতে পারে না? চিন্তা করছেন। এখন এই সংবাদ শুনে বাদশা তো মহা খুশি। এখন খুশির পরেও তার মনে জানতে চায়, স্ত্রীর কাছে দৌড়ায় আসছে, দিদি বলো না কিভাবে তুমি জানলে? এতগুলা মিডিয়া যেখানে সংবাদ দিল যুদ্ধ থেকে পালিয়ে আসছে, আর তুমি তখন তুমি বলছিলে তোমার সন্তান যুদ্ধ থেকে পালিয়ে আসে নাই, কিভাবে তুমি বললে? তোমার কাছে কি কোনো এলহা আসছে আল্লাহর পক্ষ থেকে? না, কিভাবে তুমি জানলে তুমি বলো। এখন স্ত্রী বলে, স্বামী এই গোপন কথাটা আমি কোনোদিন কারো কাছে বলতে চাই নাই, আজকে আপনার কাছে বলি শুনুন। আমার এই সন্তানটা যখন পেটে আসলো, এই সন্তানটা পেটে আসার পরে আমি কোনোদিন হারাম খাদ্য আমি গ্রহণ করি নাই, সুবহানাল্লাহ। হারাম খাদ্য তো গ্রহণ করি নাই, বরঞ্চ সন্দেহজনক যে খাদ্য আছে আমি সেটা গ্রহণ করি নাই। সন্দেহ যদি হয় কোনো খাদ্য, আমি সেটাকেও গ্রহণ করতাম না। এবং এই সন্তানটা যদি কোনোদিন কোনো সময় অথবা শিশুকালে যখন দুধ পান করার জন্য কান্নাকাটি করতো, আমি 2 রাকাত নামাজ পড়তাম, 2 রাকাত নামাজের পর আমি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমার এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করো, হালাল রিজিক উপার্জন করে, হালাল রিজিক বক্ষণ করে আমি সন্তানটাকে মানুষ করছি। আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটা হলো, এটা দেখেন এই যে মহিলা কেমনে বুঝলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের মধ্যে এরকম একটা আজমিল জজম দান করছেন যে সে তার সন্তানটাকে হালাল ভাবে লালন পালন করছে, ঠিক কিনা? এই জন্য ভাই আমরাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা,
যেটা আল্লাহ বলছেন যে কি, যে হালাল রিজিক উপার্জন করো, এটার মূল উদ্দেশ্য কি? হালাল রিজিক খাওয়া। আমরা দোয়া কবুল হয় না হালাল রিজিক না খাওয়ার কারণে, আমাদের ইবাদত গ্রহণ হয় না, আমরা হালাল হারাম সেগুলোকে আমরা তাফাররুক করি না, যাই আসে আমরা পকেটের মধ্যে বলি, যাই আসে আমরা গ্রহণ করি, আমরা টাকা দেখলেই খুশি হয়ে যাই, মহা খুশি হয়ে যাই, ঠিক কিনা? তাহলে ভাই এগুলো আমরা তাফাররুক করব, হিসাব করব, আমার টাকাটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, আমার টাকাটা আসার মাধ্যম কি? স্ত্রীরা জিজ্ঞাসা করবেন স্বামীকে, স্বামীরা স্ত্রীকে, বিশেষ করে পিতার দায়িত্ব সন্তানকে, সন্তান কোথায় থেকে টাকাটা কামালো, সন্তান যদি বুঝে পিতাকে জিজ্ঞাসা করবেন, ঠিক কিনা? তাহলে ভাই আজকের কমপক্ষে এই জিনিসগুলো মনে রাখি যে গুনাহের কাজ আমরা করব না, ছোট হোক বড় হোক, কোনো গুনাহের কাজই করব না, আর আমরা হালাল ভাবে চলবো, হারাম কি জিনিস এগুলো আমরা বক্ষণ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললাম তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।